পবিত্র ওমরাহ পালনের স্বপ্নে ১৬ বছর ধরে সেলাই মেশিনের আয়ে একটু একটু করে টাকা জমিয়েছিলেন উম্মে হাবিবা। কিন্তু সেই জমানো টাকাই এবার খরচ করলেন ৫৬ বছর ধরে মানুষের দুর্ভোগের কারণ হয়ে থাকা একটি রাস্তা সংস্কারে। স্ত্রীর সম্মতিতে নিজের ওমরাহের স্বপ্নকে আপাতত পাশে রেখে মানুষের চলাচলের পথ সহজ করতে ইট বিছিয়ে দিয়েছেন হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। খুলনার ডুমুরিয়ার কেয়াখালী গ্রামের এই দম্পতির ব্যতিক্রমী উদ্যোগ এখন এলাকায় তৈরি করেছে মানবিকতার এক অনন্য গল্প। স্বাধীনতার ৫৬ বছর পার হলেও এই সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুম এলেই রাস্তাটি হাঁটু সমান কাদা ও পানিতে তলিয়ে থাকত। ফলে স্কুল কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও জরুরি রোগীদের হাসপাতালে নেওয়া সহ গ্রামের শত শত মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে বারবার আশ্বাস পেয়েও বাস্তবে কোনো সমাধান মেলেনি। এই রাস্তাটা দীর্ঘদিন ৫০-৫৫ বছর অবহেলিত এবং অনেক চেয়ারম্যান মেম্বারের কাছে আমরা অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু আমাদের এই রাস্তাটা আজও সেই রাস্তাটা মেরামত হয় নাই। আগে কাদা ছিল, আমরা ভ্যান নিয়ে আসতে পারছিলাম না, এখন ইট হয়ে গেছে, আমরা ভ্যান নিয়ে আসা যাওয়া করতে পারতেছি ভালো। হাফেজ সাহেব উনি ওনার ওয়াইফের উমরা করা টাকা দিয়ে এই রাস্তাটা মেরামত করেছে। ২০০৮ সালে বিয়ে হয় হাফিজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও উম্মে হাবিবার। বিয়ের পরের বছর থেকেই সেলাই মেশিনে কাজ শুরু করেন উম্মে হাবিবা। সংসারের খরচ সামলানোর পাশাপাশি একটু একটু করে জমিয়েছিলেন নিজের ওমরাহের স্বপ্ন পূরণের জন্য। সেই টাকাই এবার খরচ হলো একটি গ্রামের মানুষের পথ চলা সহজ করতে। ২০০৮ সালে আমার বিবাহ হয়। ২০০৯ সালে সেলাই মেশিনটা কিনে ওখান থেকে আমি কাজ শুরু করি। কাজ করে যে টাকাটা হতো সেটা দিয়ে সংসারে খরচ করতাম, আর বাকি টাকা আমি সেভ করে রেখে দিতাম যে উমরায় যাব বলে। সেই জমানো টাকা দিয়ে এই কর্দমাক্ত রাস্তাটাকে পাকা করার উদ্যোগ। গত ২০শে আগস্ট স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তায় ইট বিছানোর কাজ শুরু করেন হাফেজ ওয়াহিদুজ্জামান। ইট বালু কিনে নিজের হাতেই কাজে অংশ নেন তিনি। তবে মানুষের পাশে দাঁড়ানোর এই গল্পে ওয়াহিদুজ্জামান হাবিবা দম্পতির মানবিকতার ইতিহাস আরও পুরনো। করোনার ভয়াবহ সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে খুলনা বিভাগ জুড়ে গঠিত বিশেষ দাফন টিমের সঙ্গে কাজ করেছেন হাফেজ ওয়াহিদুজ্জামান। করোনায় মারা যাওয়া ২ শতাধিক মানুষের মরদেহ দাফন ও সৎকারে অংশ নিয়েছেন তিনি। আমার ওই বলছে যে যেহেতু আমি দীর্ঘদিন ধরে আমি সেলাই মেশিন চালিয়ে কিছু টাকা গচ্ছিত করেছি উমরায় যাওয়ার একটা নিয়ত করে, তা আমার এই টাকাটা দিয়ে তুমি রাস্তাটা করে দাও, তাহলে মানুষের কষ্টটা দূর হবে। যে টাকায় যাওয়ার কথা ছিল মক্কার পথে, সেই টাকাতেই আজ মানুষের পথ তৈরি হয়েছে। ১৬ বছরের সঞ্চয়, একটি দম্পতির স্বপ্ন আর স্ত্রীর একটুখানি ত্যাগ বদলে দিয়েছে ৫৬ বছরের দুর্ভোগের গল্প। ওমরায় ডাক হয়তো আবার আসবে, কিন্তু মানুষের এই দোয়া হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।